আমার কাছে একটা ফরমাইশ এসেছে, এক ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব। মাশাআল্লাহ, গজলটা খুবই সুন্দর একটা গজল। আপনারা যদি শোনেন, আপনারা এটা গাইবো? আচ্ছা, আপনারা শুনলে আপনারা বুঝতে পারবেন যে গজলটা সত্যি খুব ভালো এবং আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল এই গজলের মাধ্যম থেকে আমরা আজকে জেনে নেব। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল, তিনি কেমনভাবে চলাফেরা করতো। দেখেন, ইউটিউবের মাধ্যমে আপনারা শুনেছেন, আজকে আমি সরাসরি শোনাচ্ছি। আমি পুরোপুরি অতটা সময় নেই বলে বিস্তারিত বলবো না, আমি কিছু কিছু ছন্দ আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা শুনেছেন যে ইহুদি নারী ছিল রাজার মেয়ে আর আম্মাজান ফাতেমা ছিল গরিব ঘরের মেয়ে। যে ফাতেমার খাওয়া হয় না, পরনে একটা মাত্র কাপড় ছিল, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়। এই গরিব ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব আপনারা শুনেছেন ইউটিউবের মাধ্যমে, যে রাজার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল। ওই রাজা সারা শহরে, সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দিয়ে যখন বাড়িতে এলো, তখন ইহুদি নারীর প্রশ্ন ছিল যে, আব্বা, আমার বান্ধবী ফাতেমাকে কেন দাওয়াত করনি? আব্বা বলেছিল, মা, তুই রাজার বাড়িতে মানুষ, মা, আমার এই রাজপ্রাসাদে যদি গরিব ফাতেমা আসে তাহলে আমার রাজপ্রাসাদের মান সম্মান চলে যাবে। কেমন ফাতেমা ছিল, মানুষের সঙ্গে কেমন ব্যবহার ছিল, ছন্দের মাধ্যমে কবি লিখছে। দুই এক ছন্দ শোনাচ্ছে, শুনবেন। কবি বলছে, এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ার বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল, প্রিয়জনদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়ে বলছে, আব্বা, আব্বা তুমি রাজা হতে পারো, তবে আমি কিন্তু তোমার মেয়ে। আব্বা, তোমার যদি জেদ থাকে, জেদ আমারও আছে। আব্বা, ফাতেমা আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু। আব্বা, যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে, এ বিয়ে আমি করতে পারবো না। তোমার কি করার আছে তুমি করো। তখন বাপ রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে যত বোঝায় মেয়ে বোঝার চেষ্টা করে না। শেষ পর্যন্ত মেয়ে যখন বুঝতে চায় না, তখন সেই রাজা রেগে গিয়ে মেয়েকে কি বলছে শুনবেন। আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি। আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি, আছে কি তার কোনো নতুন শাড়ি। বাড়ির সম্মান হবে যে বদনা, বাড়ির সম্মান হবে যে বদনা, আসলে গরিব ওই ফাতেমা
শোনো ও বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। কে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। বাপ হেরে গেল, বাপ হেরে গিয়ে মেয়েকে বলছে ঠিক আছে মা, তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেব, তবে একটা শর্ত আছে। আব্বা কি শর্ত? বলে তোর বান্ধবী ফাতেমাকে বল আমার বাড়িতে আসবে সব রাজা বাদশার মেয়েরা, ওই রাজা বাদশার মেয়েদের মতো যদি দামি দামি পোশাক পরে ওই গরিব ফাতেমা যদি আমার বাড়িতে আসতে পারে তাহলে এন্ট্রি আছে, আর যদি গরিব ফাতেমা ভিখারির হালাতে ফকিরের হালাতে এসেছে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেব। তখন ইহুদি নারী আম্মাজানের কাছে খবর পাঠালো, আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করলো, ঠিক আছে বুবু, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে তোমার বিয়েতে যাবো ইনশাআল্লাহ, তবে একটা নূতন পোশাক পরে এসো বুবু। আম্মাজান ফাতেমা রাজি হয়ে গেল। সন্ধে হয়ে গেল, রাত হয়ে গেল। যত রাত হয় আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে তত হাউ হাউ করে কান্না শুরু করে দেয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতেমার কান্নাকে সহ্য করতে না পেরে জিবরিলকে বললে, হে জিবরিল তাড়াতাড়ি জান্নাতে চলে যাও, জান্নাতে গিয়ে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো, তার মধ্যে একটা জান্নাতি পোশাক আর একটা খুশবু নিয়ে নবীর মেয়ে ফাতেমাকে তুমি দিয়ে এসো তাড়াতাড়ি। জিবরিল আমিন এলো, নবীর কাছে এলো, নবীর হাতে সেটা দিল, দিয়ে বলল, হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে, আপনি দিয়ে আসুন। ওই রাতের বেলা আমার আপনার নবী ফাতেমার বাড়িতে এসে হাজির, ফাতেমাকে ডেকে সেই প্যাকেজটা ফাতেমার বাড়িতে রেখে দিল। তারপর দেখেন কি হয়। খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাত হতে এসে কিছু সামানাত দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে, শোনো ফাতেমা খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। কে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। অনেক বড় গজল ভাই, এই পর্যন্ত থাক নাকি? এই পর্যন্ত থাকে।